আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিয়ে হয়ে গেছে মা, তাই আজ থেকে ছোট সাহেবের মঙ্গল কামনা করে আমি সিঁদুর পরব। রাতুলের সাথে কুসুমের এনগেজমেন্ট হয়ে গেছে আর ওর পাশে বিয়ের মণ্ডপে আমাকে বসতে হয়েছে। এই শুটে সবকিছুই তো আসল বিয়ের মতোই হলো। কুসুমের মনে এই সমস্ত কিছুর এফেক্ট পড়বে না তো? ঈশান সাহেব, ছোট সাহেব সবাই তো বলেছিলেন এই বিয়ে নকল, কিন্তু আমার তো সব আসল মনে হলো। একবারও তো মনে হলো না যে এই বিয়ে নকল বা মিথ্যে। এবার আমি কি করব? সবকিছু সত্যি গো মা। আমাকে সাক্ষী রেখে আমি আর ছোট সাহেব 7 পা ঘুরেছি মা। ছোট সাহেব আবার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। তাহলে এই সবটা আমি মিথ্যে মানবো কি করে? দেবী মা আমাকে আদেশ করেছে এই শাখা পলা নোয়া খুলে ফেলতে, শীতের সিঁদুর মুছে ফেলতে বলেছে, কিন্তু আমি যে সেটা করতে পারবো না মা। একটা সদবা মেয়ের জন্য তার শীতের সিঁদুর, তার গর্ব, অলংকার, পরিচয়, সেটা আমি কি করে মুছে ফেলবো মা? আমি যেই কথাগুলো কাউকে বলতে পারি না সেগুলো তোমাকে বলতে পারি। মাকে বলা মিথ্যে কথাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেদিন মন্দিরে কুসুমের পাশে আমাকে দেখে মা প্রচন্ড রেগে গিয়েছিল, আর আজ এই বিয়ের শুটে বিয়ের মণ্ডপে কুসুমের পাশে আমাকে বসতে হয়েছে। এমন একটা শুট যেটা 12টা দেশে লাইভ টেলিকাস্ট হয়েছে। আমি মাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি বলো না, তুমি বলো আমি কি করব? কি করব আমি, বলো না। আমি জানি যে এই সিঁদুরের মূল্য কারোর কাছে নেই। সবাই আজ যা হয়েছে সেটা সবাই মিথ্যে ভাবছে, নকল ভাবছে, আর তাতে আমি কাউকে দোষও দিচ্ছি না। কিন্তু আমার কাছে যে সবটা আসল মা। আমার বিয়ে হয়ে গেছে মা, তাই আজ থেকে ছোট সাহেবের মঙ্গল কামনা করে আমি সিঁদুর পরব। কিন্তু সবার চোখের সামনে তো আমি শাখা পলা পরে ঘুরতে পারবো না। তাই মা, এই শাখা আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম মা। যবে আমার অধিকার হবে সবার সামনে এটা পড়ার, সেদিন আমি মাথা উঁচু করে তোমার কাছ থেকে এগুলো ফেরত নিয়ে নেবো মা।